এই কাঠঠোকরা বসির সাথে ভুট্টা লাগিয়ে মুরগির সামনে দেয়, কিন্তু মুরগি তো অনেক চালাক, সবগুলো ভুট্টা খেয়ে তার ডান্ডিটা কারেন্টের সাথে লাগিয়ে দেয়। আর সুইচ অন করে দিলে কাঠঠোকরার অবস্থা 12টা বেজে যায়, রকেটের মতো আকাশে উড়ে ফেটে যায়। আর এদিকে মুরগিটা দূরবীন লাগিয়ে দেখতেছিল। अरे मुझे चक्कर आने लग गया। দিন একটি ডিম গড়াতে গড়াতে মুরগির ঘরের ভিতরে চলে যায়। তখন কাঠঠোকরা সেখান থেকে ডিম নিয়ে চলে যেতে থাকে। তখন মুরগি তার ডিম গন্ধে থাকে। গণা শেষ হলে বুঝতে পারে এটি তার ডিম নয়, কিন্তু মুরগি ঝরগা করে হলেও তার থেকে সেই ডিম নিবেই। এরপর মুরগিটি দৌড়ে গিয়ে কাঠঠোকরার সাথে ঝরগা লাগিয়ে দেয়। তখন কাঠঠোকরাটি বলে, ডিম তোমার না, তুমি কেন দরজা আটকিয়েছো? কিন্তু মুরগি তার কোনো কথাই মানে না, যার কারণে কাঠঠোকরাটি সেখান থেকে দৌড়ে পালাতে ধরলে মুরগি দরজাটি লাগিয়ে দেয়। এরপরে মুরগি ডিমটাকে উঠিয়ে তার খাঁচার ভিতরে রেখে সেখানে বসে দিতে থাকে। এরপরের দিন সকালে কাঠঠোকরাটি মুরগিকে মোজার লোভ দিয়ে ঘর থেকে বের করে নিয়ে যায়। আর কাঠবিড়ালি ঘরের ভিতরে ঢুকে গেটটি লাগিয়ে দেয়। সেখান থেকে দৌড় দিয়ে ডিম আনতে গেলে দেখতে পায় যে ডিমের উপরে বসে মুরগি মোজা পড়ছে। কাঠঠোকরাটি সেখান থেকে মুরগিকে সরাতে গেলে তার উপরে উত্তম কুতুম পড়ে। তখন মুরগিকে মারার জন্য কুড়াল নিয়ে যায়, কিন্তু উল্টো মুরগি তাকে মেরে ঘর থেকে বের করে দেয়। साले को छोड़ूंगा नहीं। এরপরে কাঠঠোকরা মুরগিকে মারার জন্য প্রচন্ড রেগে যায়। তখনই সেখানে মোরগের ছবি দেখলে তার মাথায় আইডিয়া চলে আসে, আর সে মোরগ সেজে ফেলে। है मुझसे कोई स्मार्ट। মুরগি মোরগকে দেখে তার সাথে দেখা করার জন্য তখনই মেকআপ করে সেজে ফেলে। বাহিরে এসে জানলা দিয়ে তার রুমালটি ফেলে দেয়। তখন কাঠঠোকরা রুমালটিকে উঠিয়ে মুরগিকে বলে, बाबू बाबू आपने खाना खाया। এরপরেই তারা দুজন নাচতে শুরু করে। তখনই কাঠঠোকরা তার প্রতিশোধ নিতে শুরু করে। কাঠঠোকরা সেখান থেকে সবগুলো ডিম নিয়ে পালাতে থাকে, কিন্তু উষ্টা খায় সবগুলো ডিম নিচে পড়ে যায়। কিন্তু মুরগির সবগুলো ডিম থেকে বাচ্চা বের হয়ে যায়, শুধু কাঠঠোকরার ডিমটি বাদে। বন্ধুরা, আজকের গল্পটি এই মুরগিটা ডিম থেকে তার বাচ্চাটা বাইরে বের হতে পারছিল না। এই জন্য মুরগিটা বুদ্ধি খাটিয়ে আগুনের মাধ্যমে তার বাচ্চাটাকে গরম করে ডিমের উপরে বসে যায়। ये क्या हो गया? কিন্তু তখন সেই ডিমটা ফুটে একটা ডাইনোসরের বাচ্চা বের হয়ে আসে। তবুও বোকা মুরগি সেই বাচ্চাটাকে নিজের বাচ্চা মনে করে আদর করতে শুরু করে দেয়। मुन्ना है मुन्ना मुन्ना। কিন্তু তখন সেই ডাইনোসরের বাচ্চাটা মুরগিটার পুরো বাসাটাকেই খেয়ে ফেলে। এরপর বোকা মুরগিটা তাকে বাইরে নিয়ে কিভাবে কেঁচো শিকার করতে হয় তা শেখাতে শুরু করে। যা দেখার পর ডাইনোসরের বাচ্চাটাও কেঁচো খাওয়ার জন্য মাটি খুঁড়তে শুরু করে দেয়। কিন্তু তখন সে গাছের শিকড়কে কেঁচো মনে করে পুরো গাছটাকেই খেয়ে ফেলে। তখনই হঠাৎ করে সেই মুরগিটার মালিক এই ঘটনাটা দেখে ফেলে। যা দেখার পর সে অনেক ভয় পাওয়ার কারণে জলদি করে সার্কাসের লোকদেরকে ডেকে এনে ডাইনোসরটাকে তাদের কাছে বিক্রি করে দেয়।